তো বন্ধুরা, তোমরা যে ইন্ট্রোটা দেখতে পারলে, মানে শুরুতেই আমার ভিডিওর শুরুতেই যে তোমরা একটা ভিডিও দেখলে, এই ভিডিওটাকে ইন্ট্রো ভিডিও বলে। মানে কোনো একটি ইউটিউবে ভিডিও শুরু হওয়ার আগে তোমার চ্যানেলের একটা ফটো বা ভিডিও, ঠিক আছে, সেটাকে তৈরি করতে হবে। তো যে ইন্ট্রোটা আমি দেখালাম তোমাদের, এটাকে ইন্ট্রো বলে। এই ইন্ট্রোটা তোমরা কীভাবে তৈরি করবে সেটাই তোমাদের আজকে দেখাবো। তো ডেসক্রিপশন বক্সে আমি ইন্ট্রো ভিডিওর লিঙ্কটা দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবে তোমরা। তো চলো, আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে, তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা তৈরি করবে। তো দেখো, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। আসার পরে তোমরা কাইনমাস্টার যে অ্যাপ্লিকেশানটা আছে, এই অ্যাপ্লিকেশানটা ওপেন করবে। তো আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখো, তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো তোমরা এখানে যে ক্রিয়েট নাও বলে অপশন দেখতে পাচ্ছ, এখানটা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা যদি ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য ভিডিও তৈরি করতে চাও ইন্ট্রোটা, তাহলে 16:9 করবে রেশিওটা, ঠিক আছে। তো করার পরে ক্রিয়েট করবে। ক্রিয়েট করার পরে এই পেজটা তোমাদের সামনে ওপেন হবে। তোমরা এখানটা কি করবে, এই যে ইমেজ অপশন দেখতে পাচ্ছ, এই ইমেজ থেকে একটা ইমেজ সিলেক্ট করবে। সেটাকে তোমরা ব্ল্যাক ইমেজ নিয়ে নেবে, ঠিক আছে। ব্ল্যাক ইমেজটা নেওয়ার পরে তোমরা এখান থেকে এই ক্রস চিহ্ন চাপ দিয়ে কেটে দেবে এটাকে। কাটার পরে এই যে ব্ল্যাক যে ইমেজটা নিয়েছো, এটা লেন্থটাকে তোমরা বাড়িয়ে দিয়ে 17 সেকেন্ড করে নেবে, ঠিক আছে। বাড়িয়ে তোমরা 17 সেকেন্ড করে নেবে সোজা। আমি করে দিলাম 17 সেকেন্ড। আবার লেন্থের শুরুতে চলে আসবে তোমরা এবার, ঠিক আছে। শুরুতে আসার পরে তোমরা এবার এরকম একটা ইন্টারফেস পাবে। এখান থেকে তোমরা লেয়ারে ক্লিক করবে। এর আগে বলে দিই, আমার ওই যে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে বক্সে, সেই লিঙ্কটার থেকে তোমরা ভিডিওটা ডাউনলোড করে নেবে আগে, ঠিক আছে। তারপরে তোমরা লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পরে তোমরা এখান থেকে ওই মানে ভিডিওটাকে তোমরা সিলেক্ট করবে। তো আমি ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখো, তোমরা ভিডিওটা কোথায় ডাউনলোড হয়েছে খুঁজে নেবে। তো আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে ভিডিওর যে লেয়ারটা আছে, লেয়ারের উপর একবার ক্লিক করবে। ক্লিক করে তোমরা এদিকে একটু স্ক্রল করে উপরে তুলবে। যে স্প্লিট স্ক্রিন দেখতে পাচ্ছ, এটাকে তোমরা ফুল করে নেবে। ফুল করে আর চিহ্নটায় ক্লিক করে তোমরা কেটে দেবে, ঠিক আছে। এরপরে তোমরা দেখো, শুরু থেকে এটা শুরু হচ্ছে, এদিকে এটাকে একটু টেনে তোমরা এখানে এই যে গ্রিন যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এখানটায় তোমরা লেন্থের ইয়েটাকে নিয়ে চলে আসবে। এই 11তে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পরে তোমরা কি করবে, তোমার যে চ্যানেলের লোগোটা আছে, ঠিক আছে, লোগোটা তোমাদের এখানে অ্যাড করতে হবে। তার জন্য তোমরা সিম্পলি লেয়ারে চলে যাবে, মিডিয়াতে চলে যাবে। মিডিয়াতে যাওয়ার পরে তোমাদের যে লোগোটা যেখানে আছে, সেখান থেকে তোমরা লোগোটাকে অ্যাড করবে, ঠিক আছে। তো আমার লোগোটা এখানে আছে, আমি এখান থেকে অ্যাড করছি। দেখো, এটাকে আর একটু সরিয়ে নিই লেন্থটাকে। সরিয়ে তোমরা যে গ্রিনটা দেখতে পাচ্ছ, গ্রিনের এখানটায় এই মাপ করে বসিয়ে দেবে, ঠিক আছে। বসানোর পরে তোমরা এই যে তোমাদের যে লোগোর লেয়ারটা আছে, লেয়ারটা টেনে একদম 17 সেকেন্ড নিয়ে আসবে। মানে যে পর্যন্ত তোমার ইন্ট্রো ভিডিওর আর কি লেন্থটা আছে, সেই পর্যন্ত তোমরা টেনে নিয়ে আসবে, ঠিক আছে। নিয়ে আসার পরে তোমরা এটা দেখে নাও, একটু টেনে কী করছি ভালো করে দেখবে, একটু স্কিপ করবে না কিন্তু ভিডিওটা, ঠিক আছে। এবার লেন্থের উপরে তোমরা ক্লিক করবে। কোন লেন্থটা, তোমাদের যে লোগোটা আছে, লোগো লেন্থের উপর ক্লিক করবে। এখানে যে কি অপশান একটা দেখতে পাচ্ছ এখানটায়, এই কি অপশানে একবার প্রেস করবে। ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে এটাকে টেনে তোমরা একদম লাস্টে নিয়ে চলে আসবে, ঠিক আছে। লাস্টে নিয়ে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানটায় এই যে গ্রিন ইয়েটা বড় হয়ে গেছে, গ্রিন কালারটা এখানে বড় হয়ে আছে, ঠিক আছে। এবার তোমরা তোমাদের লোগোটাকে টেনে একটু বড় করবে, বড় করে একদম মিডল পয়েন্টে বসিয়ে দেবে। আমি বসিয়ে দিলাম। এবার তোমাদের এখানে আরেকটা কাজ আছে, দেখো। এবার তোমরা এখান থেকে এই অ্যারো চিহ্নটাকে ক্লিক করে ব্যাক হয়ে যাবে। ব্যাক হওয়ার পরে তোমরা কি করবে, যে ইন্ট্রো ভিডিওর যে ইয়েটা আছে, লেন্থটা আছে, তোমরা এখানটায়
একবার ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে এটাকে স্ক্রল করে একটু উপরে তুলবে। উপরে তোলার পরে এখানে যে ক্রোমা কি অপশনটা দেখতে পাচ্ছ এখানে প্রেস করবে, প্রেস করে এটাকে এনেবেল করবে। এনেবেল করার পরে দেখো এখানে ব্লু আছে, কি কালারটা ব্লু আছে, এখান থেকে তোমরা সিম্পলি গ্রিন করে নেবে, যেহেতু আমরা গ্রিন কালারটাকে রিমুভ করতে চাই। তো গ্রিন করে নেওয়ার পরে এবার তোমরা কি করবে, আবার তোমরা যে তোমাদের লোগোর শুরুটা যেখান থেকে হয়েছিল, ঠিক আছে, এখানটায় প্রথমে নিয়ে চলে আসবে, টেনে একটুকুনি বড় করে সাইডে সরিয়ে নিয়ে আসবে। সরিয়ে নিয়ে আসার পরে তোমার যে ড্রোন যে তোমাদের ভিডিওটা ছিল ওটা যখনই চলে যাবে এইভাবে এইখানে নিয়ে আসবে। আমি এখানে দেখো 11.5 নিয়ে চলে এসেছি। নিয়ে আসার পরে এখানে তোমাদের চ্যানেলের নামটা লিখতে হবে। তো আমি নামটা লেখার জন্য লেয়ারে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, এখান থেকে তোমাদের চ্যানেলের নামটা লিখতে হবে। তো আমি লিখছি আমার চ্যানেলের নাম বাংলা টিপস, বাংলা টিপস লিখে দিলাম এখানে। লিখে দেওয়ার পরে ওকে করে দেবে তোমরা। ওকে করার পরে এটাকে ছোটো বড়ো তোমরা তোমাদের সাইজ অনুযায়ী করে নেবে। কালারও তোমরা করতে পারো, এখান থেকে কালারে চাপ দেবে, কালার তোমাদের পছন্দ মতো কালারও করে নিতে পারো এখান থেকে। তো আমি গ্রিন কালারটা করলাম। গ্রিন কালারটা করার পরে এবার তোমরা এটার ফ্রন্টটাও চেঞ্জ করতে পারো। তো এখানে ফ্রন্টে ক্লিক করবে। ফ্রন্টে ক্লিক করার পরে আমি একটা ফ্রন্ট অ্যাড করে রেখেছি। তোমরা চাইলে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে যে একটা স্টোরেজ আছে, স্টোর থেকে তোমরা ফ্রন্টগুলো অ্যাড করে নেবে এখানে, ঠিক আছে, আগে। তো আমি এখান থেকে ডিসপ্লেতে একটা ফ্রন্ট অ্যাড করে রেখেছি। তো এই ফ্রন্টটা আমি এখানে ব্যবহার করব। সিম্পলি ক্লিক করবে, রাইট চিহ্ন ক্লিক করবে, দেখো ফ্রন্টটা আমার অ্যাড হয়ে গেছে। এটাকে তোমরা ছোটো বড়ো করতে পারো সাইজ মতো। তো আমি একটু বড় করলাম, মিডিল পয়েন্ট এখানে বসিয়ে দেবো আমি। বসিয়ে দিয়ে যে লেখার টেক্সটের যে লেন্থটা আছে লেন্থটাকেও টেনে তোমরা একদম শেষ পর্যন্ত নিয়ে আসবে, ঠিক আছে। তো মোটামুটি কাজটা কমপ্লিট। তোমাদের শুরু থেকে একদম প্লে করে দেখাচ্ছি, দেখো। তো মোটামুটি ইন্ট্রোটা রেডি। এখানে আরেকটা ট্রিক তোমাদের কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে তোমাদের অ্যানিমেশন এখানে একটা অ্যাড করতে হবে, মানে আরও অ্যাট্রাকটিভ লাগবে দেখতে, ঠিক আছে। তো এর কারণে তোমরা টেক্সটের উপরে ক্লিক করবে, একদম শুরুতে নিয়ে চলে আসলে। আসার পরে তোমরা যে লেয়ার অপশন দেখতে পাচ্ছ, স্টিকার দেখতে পাচ্ছ, এখানে আমি দুটো অ্যানিমেশন এখান থেকে স্টোর করে রেখেছি। তো এখান থেকে আমি একটা অ্যানিমেশন অ্যাড করব, ঠিক আছে। তোমাদের দেখাচ্ছি, দেখো এটা অ্যাড করবো আমি। তো এটাকে টিক মার্ক করে অ্যারো চিহ্নে ক্লিক করে দিলাম। তো দেখাচ্ছি এই অ্যানিমেশনটাকেও তোমরা কী করবে, লেন্থটাকে ফুল করে দেবে একদম, ঠিক আছে। ফুল করার পরে তোমরা দেখো প্লে করবে ভিডিওটাকে, অ্যানিমেশনটা কোথা দিয়ে যাচ্ছে, মিডিল দিয়ে, ঠিক আছে। এটাকে তোমরা যদি তোমাদের লেখার নিচে নিয়ে আসতে পারো কিংবা উপরে নিতে পারো, এটাকে দেখতে আরও ভালো লাগবে। তো আমি দেখো লেখার নিচে নিয়ে আসলাম। এবার শুরু থেকে আরেকবার তোমাদের দেখাচ্ছি। দেখো এবার ইন্ট্রোটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা এইভাবেই তোমাদের ইউটিউব ভিডিওর জন্য একটা প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে পারো। তো এবার তোমরা কি করবে, তোমরা এখান থেকে এই যে উপরের দিকে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ, এটাই ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের আগেই বলেছি, মানে ভিডিওর কোয়ালিটি একদম বেস্ট হতে হবে, ঠিক আছে। প্রথম ভিডিওটা যেমনই হোক, মানে যত ভিডিও তোমরা বাড়াবে তোমাদের কোয়ালিটিটাও বাড়াতে হবে। তো এখান থেকে তোমরা এই রেজুলেশনটাকে 1080p করে নেবে, আর এটাকে 25 পল করে নেবে, 30 কিন্তু কখনো করবে না, ঠিক আছে। আর এই লেন্থটাকে তোমরা লো রাখবে না, একদম হাই করে দেবে। হাই করলেও এখানে দেখো তোমাদের 63 MB-তে মোটামুটি কানেক্ট হয়ে যাচ্ছে, মানে অ্যাড হয়ে যাচ্ছে। তো এখান থেকে সিম্পলি তোমরা সেভ অ্যাজ ভিডিওতে করে দেবে। তো এইভাবে তোমাদের ইন্ট্রোটা সেভ হয়ে যাবে, সেভ হয়ে ডাইরেক্ট তোমাদের গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে। তো যখনই তোমরা আপলোড করবে কিংবা এডিটিং করতে চাও, গ্যালারি থেকে নিয়ে ভিডিও শুরুতে কিংবা তোমাদের যেখানে পছন্দ হয় সেখানটাই তোমরা লাগাতে পারো। আবারও বলছি আমি, আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব
সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারো তোমাদের ভালো লাগলে ভিডিওটা। আর ভিডিওতে লাইক দিয়ে তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে এসে জানিয়ে যেতে পারো, ঠিক আছে। আর আগের দিনের ভিডিওই একটা বন্ধু কমেন্ট করেছিল, এই যে তার চ্যানেলটা আমি দিয়ে রেখেছি, তোমরা চ্যানেলটিকে সাপোর্ট করো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।